আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কিয়ামতের কঠিন দিনে প্রত্যেকটা মানুষ 5টি প্রশ্নের সম্মুখীন হবে এবং যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা ব্যক্তিকে 5টি প্রশ্ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নিজের জায়গা হতে এক চুল এদিক ওদিক নড়াচড়া করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 5টি প্রশ্নের কথা উল্লেখ করেছেন, যেই 5টি প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের দিনে হতে হবে। নাম্বার 1, আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে আয়ু দিয়েছেন, একটা সুদীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। এই জীবন সম্পর্কে, এই আয়ু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমার আয়ুটাকে তুমি কোথায় ক্ষয় করেছো, কিভাবে তোমার জীবনের সময়গুলোকে কাটিয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টাকে আমরা কিভাবে কাটিয়েছি, কোন কাজে কাটিয়েছি, কোন কাজে আমাদের সময়গুলো ব্যয় হয়েছে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে স্পেশালি আলাদাভাবে জিজ্ঞাসা করবেন। যদিও সম্পূর্ণ আয়ুর মধ্যে যৌবনকালটাও পড়ে, কিন্তু তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যৌবনকালটা একটা মূল্যবান সময় এবং এই সময়টা জীবনের মধ্যে সবথেকে দামি সময়, এই সময়ে আমরা প্রত্যেকটা কাজ যেভাবে নিখুঁতভাবে করতে পারি অন্য সময়ে সেই রকম করে সেইভাবে কাজটা করা সম্ভব নয়। এছাড়াও যৌবনকালে শয়তানের বিভিন্ন ধোকায় পড়ে যাওয়ারও আশঙ্কা খুব বেশি থাকে। তাই আল্লাহ তাবারক তাআলা এই যৌবনকাল সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করবেন যে এই যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো এবং আমার আদেশ অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী, আমার বিধান অনুযায়ী কাটিয়েছো নাকি নিজের মন মতো করে নিজের যৌবনকালটাকে কাটিয়েছো, এ ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। দুনিয়ার বুকে যে মাল সম্পদ উপার্জন করেছো, যে ধন সম্পদ উপার্জন করেছো, সেটা কোন পথে, কোন রাস্তায়, কিভাবে তুমি উপার্জন করেছো। সেটা হালাল পথে, বৈধ পথে উপার্জন করেছো, হারাম মাধ্যম দিয়ে উপার্জন করেছো, সে ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবে। 4 নাম্বার, ফীমা আনফাকাহু। যে মাল, যে সম্পদ তুমি উপার্জন করেছো সেটা কোন জায়গায়, কোন খাতে ব্যয় করেছো। তো শুধু মাল উপার্জন সঠিক পথে করলেই হবে না, বরং সঠিক পথে সেটা ব্যয়ও করতে হবে। তো কোন জায়গা থেকে, কোন রাস্তায় সেটা আয় করেছো এবং কোন জায়গায় সেটা ব্যয় করেছো, সে ব্যাপারেও আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবেন। 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। তোমাকে যে বিদ্যা, যে শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো। তো শুধু ইলম থাকলেই হবে না, শুধু শিক্ষা থাকলেই হবে না, ইলম শিখার পরে সেই অনুযায়ী আমলও করতে হবে। তো কতটুকু আমরা আমল করেছি আমাদের ইলম অনুযায়ী, সে ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনের সেই প্রশ্নগুলি আমাদের জন্য সহজ এবং সরল করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।